বন্ধুরা, এলএসি বর্ডারে ভারতীয় সেনা চীনা ড্রাগনের মাথা থেকে যুদ্ধের চিন্তা নামিয়ে দিয়েছে। ভারতের থেকে বেশি সেনা থাকা সত্ত্বেও চীন ভারতের ওপর অ্যাটাক করার ভুল করে না, কারণ চীন এখন বুঝতে পেরে গেছে ভারতীয় সেনার সঙ্গে কখনো লাদাখে যুদ্ধ করা যাবে না। যদি যুদ্ধ হয়ও তো চীন কখনো ভারতীয় সেনার মোকাবিলা করতে পারবে না, যার সব থেকে বড় কারণ ভারতীয় সেনার হাই অল্টিটিউড সম্পন্ন এলাকায় মোতায়েন হওয়া। ভারতীয় সেনা এলএসি বর্ডারে ব্ল্যাক টপে উপস্থিত রয়েছে, তো ওদিকে চীনা সেনা ভারতীয় সেনার তুলনায় অনেক নিচে মোতায়েন রয়েছে, যেখান থেকে ভারতীয় সেনার উপর হামলা করা চীনাদের জন্য বিপদ হয়ে উঠতে পারে। এর জন্য চীন এখন ভারতকে ভারত মহাসাগরে টক্কর দেওয়ার প্রস্তুতি নিচ্ছে আর খতরনাক যুদ্ধজাহাজকে সমুদ্রতে নামাচ্ছে, যার জবাবে ভারতের ডিআরডিও একটা ধামাকাদার যুদ্ধজাহাজকে সমুদ্রতে নামানোর প্রস্তুতি নিয়ে ফেলেছে। বন্ধুরা, ডিআরডিওর এই খতরনাক ওয়েপেন কোনটা যা চীনের যুদ্ধজাহাজকে সমুদ্রের নীল জলে ডোবানোর প্রস্তুতি শুরু করেছে, এই খবর নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। কিন্তু তার আগে ভারতীয় সেনা এবং ভারতের ডিআরডিওর প্রতি নিজের সম্মান ব্যক্ত করে কমেন্টে জয় হিন্দ অবশ্যই লিখুন। বন্ধুরা, ভারতের ডিআরডিও এলআরএসএম মিসাইল নির্মাণ করা শুরু করে দিয়েছে। সমুদ্র পথে ভারতীয় নৌসেনাকে শক্তিশালী করার জন্য এটা একটা অনেক বড় পদক্ষেপ, কারণ চীন এখন যেভাবে নিজের হাতের ঝুলিকে ভরাচ্ছে তাতে চীনের নৌসেনা সমুদ্রতে অনেক শক্তিশালী হয়ে উঠছে। আর চীন এখন সদ্যই হাইপারসনিক মিসাইলের নির্মাণ করে আমেরিকাকেও চিন্তায় ফেলে দিয়েছিল। বন্ধুরা, যেভাবে গোটা দুনিয়াতে হাতিয়ার নির্মাণের রেস লেগেছে, সেটা আমাদের ডিআরডিও পিছনে কিভাবে থাকতে পারে, সেই দরুনই এখন ভারতের ডিআরডিও এলআরএসএম মিসাইলের নির্মাণ করা শুরু করে দিয়েছে। এটা ভারতীয় নৌসেনা জাহাজকে শত্রুপক্ষের যুদ্ধ বিমানের যে কোনো ধরনের মিসাইলের থেকে সুরক্ষিত রাখবে, কারণ বন্ধুরা এলআরএসএম মিসাইল লং রেঞ্জ অ্যান্টি চিপ মিসাইল ভারতীয় নৌসেনার জাহাজকে টার্গেট করার আগেই নষ্ট করে দেবে। এই মিসাইলকে ইসরায়েল এবং ভারতের ডিআরডিও দুজনে মিলে বানাচ্ছে। এই মিসাইল তিনটে সেনা, এয়ারফোর্স, আর্মি এবং নেভির জন্য বানানো হবে, কিন্তু এখন আপাতত ডিআরডিও কেবল নেভি ভার্সন নিয়ে কাজ করছে। নির্মাণের পর এটাকে যুদ্ধজাহাজে মোতায়েন করা হবে আর এই মিসাইল একটা মিসাইল ডিফেন্স সিস্টেম রূপেও কাজ করবে। এতে হাই টেকনোলজির রেডার সিস্টেমকেও লাগানো হবে, যা দূর থেকে যে কোনো অ্যাটাককে ট্র্যাক করতে পারে। এখন যে এলআরএসএম মিসাইল নির্মাণ করা হচ্ছে, সেই মিসাইল বারাক 8 মিসাইলকে আপগ্রেড করেই বানানো হচ্ছে। এর জন্য এর হামলার ক্ষমতা 120 থেকে 150 কিলোমিটার হওয়ার সম্ভাবনা রয়েছে। ওদিকে এটা 100 কিলোগ্রামের ভারকে সঙ্গে নিয়ে যেতে সক্ষম। এই মিসাইল সারফেস টু এয়ার মিসাইল হবে, যা শত্রুপক্ষের দ্বারা ভারতীয় নৌসেনাকে টার্গেট করে নিক্ষেপ করা যে কোনো টার্গেটকে হাওয়াতেই নষ্ট করে দেবে। এর আগেও ভারতের ডিআরডিও এই ধরনের অনেক মিসাইলের নির্মাণ করে ফেলেছে, যাতে কিউআরএসএম মানে কুইক রিয়াকশন সারফেস টু এয়ার মিসাইল, যেটা ভারতের আয়রন ডোম রূপে পরিচিত। এটা ইন্ডিয়ান আর্মির জন্য বানানো হয়েছিল, যার প্রথম পরীক্ষা 2017-তে করা হয়েছিল। এই মিসাইলকে ট্র্যাক করে মাউন্ট করা যায়, যাকে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সপোর্ট করা যায়। এরপর ভারত ও ফ্রান্স মিলে এটাকে নেভির জন্য বানানো হয়েছিল। এসআরএসএম মিসাইল দ্বারা 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত হামলা করা যায়। এরপর ভারত ও ইসরায়েল দ্বারা এমআরএসএম মিসাইলের নির্মাণ করা হয়েছিল। এমআরএসএম সিস্টেমের মাধ্যমে সামনে থেকে আসা যে কোনো যুদ্ধ বিমান, হেলিকপ্টার, ইউএভিস এবং সাবসনিক এমনকি সুপারসনিক মিসাইলকেও ধ্বংস করা যায়। এই মিসাইল 70 কিলোমিটারের সীমানায় আসা যে কোনো টার্গেটকে ধ্বংস করতে সক্ষম। এই মিসাইল স্বদেশী টেকনিকে পরিপূর্ণ রকেট মোটরের সহায়তায় সঞ্চালিত হয়। এখন বর্তমান সময় চীনের বৃদ্ধিপ্রাপ্ত বিপদকে দেখে এলআরএসএম এর নির্মাণে ডিআরডিও কাজ শুরু করে দিয়েছে। বন্ধুরা, আজকের মতো এতটাই। খবরটা শুনে আপনারা খুশি হলে অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান। আর এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে সাবস্ক্রাইব করুন রহস্য বাংলা।